মহানন্দায় বেড়েছে পানি পানি বাড়ায় ব্যাহত হচ্ছে পাথর শ্রমিকদের কাজ, এতে বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে করতোয়ার তীরবর্তী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফুর রহমান। লুৎফর, জানাবেন কবে নাগাদ এই পানি কমতে পারে? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? হাফিজ, আশ্বিনের গত বিরামহীন টানা ৩ দিন ধরে যে বর্ষণ চলছে, এই বর্ষণের কারণে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের যে সকল নদী রয়েছে, করতোয়া, মহানন্দা, চাওয়াই যে সকল নদী রয়েছে, সেখানে কিন্তু ক্রমাগত ভাবে পানি কিন্তু বেড়েই চলেছে। একদিকে বিরামহীন বর্ষণ, অন্যদিকে এই নদীগুলোর উৎপত্তি স্থল ভারতের উজান থেকে আসা পানিতেই কিন্তু এই নদীগুলো ভরাট হয়ে গেছে এবং আমরা দেখছি যে পানি কিন্তু ক্রমাগত বাড়ছে। তার পাশাপাশি বলে রাখি, পঞ্চগড় কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুর একটি জেলা। এই কারণে এখানে বন্যার যে প্রবণতা সেটি কিন্তু অনেক কম, তবে নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু বেড়ে চলেছে এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে তা হলো যে পানি কিন্তু বিপদ সীমার অনেক নিচেই রয়েছে। তবে এই বৃষ্টিপাত এবং যে নদীর পানি বেড়ে যাওয়াতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। আর এদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হলেন নদীর বালু এবং পাথর শ্রমিক। আপনি জানেন যে নদী পঞ্চগড়ের করতোয়া এবং মহানন্দা সহ নদীগুলোতে কিন্তু পঞ্চগড়ের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক রয়েছে, যারা বালু এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। নদীর পানি বাড়াতে কিন্তু তারা নদীর মধ্যে নামতে পারছেন না, সেই সাথে তারা কিন্তু মানবেতর জীবন যাপন করছেন এবং এই শ্রেণীর মানুষরা মূলত দৈনিক আয় নির্ভর মানুষ, তারা দিন আনেন দিন খান, এই শ্রেণীর মানুষ। তো তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত আসলে নদীর পানি যে অবস্থায় রয়েছে তা কিন্তু কোনো শঙ্কার কারণ নেই। এর পাশাপাশি বলে রাখি, গত 3 দিনে মধ্যে গত 24 ঘন্টায় পঞ্চগড়ে 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার একটি পূর্বাভাস তারা আমাদেরকে দিয়েছেন। তো হাফিজ, এই ছিল পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফুর রহমান। দেখছেন এখন বাণিজ্য।